আয় হায়, ক্যারামেল পুডিং বানাতে গিয়ে আমি কি করলাম? মস্ত বড় এক কাণ্ড করে ফেলেছি। কি ভুল করলাম সেটাই আপনাদের সাথে একটু পর শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি বানাতে যাচ্ছি ক্যারামেল পুডিং। তো প্রথমে একটা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম। যখন একটু ফেটানো হলো তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর হ্যাঁ, আমি একটু চিনিটা বেশিই দিয়ে ফেলেছিলাম। আর এখনই শুরু হলো আসল ফেটানো। আমি ডিম আর চিনি ফেটানোর সময় ভাবছিলাম আমার একই বান্ধবীটাকে ফেটাচ্ছি। এই ভেবে এমনভাবে ফেটাচ্ছি যেন রাগের উৎস এখানে। আপনাদেরও যদি এরকম বান্ধবী থেকে থাকে তাহলে ডিম ফেটানোর সময় ভাবতে পারেন যে তাকে ফেটাচ্ছেন। কাজও হবে, মুডও সেট হবে। ডিম আর চিনি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ। আমার কাছে ভ্যানিলা এসেন্স না থাকায় আমি 2টো এলাচ দিয়ে নিচ্ছি। এখন একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি বাড়তি স্বাদের জন্য। ও হ্যাঁ, আমি 1 চিমটি পরিমাণ লবণও দিয়েছিলাম। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি আগে থেকেই একটা কাপে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম। এখন এই কাপ মিশ্রণটা ছেঁকে ঢেলে দিব। এবার যা করলাম সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আলসেমির চরম সীমায় আমি পুডিংটা ওভেনে বেক করতে দিয়েছিলাম। এর আগে সবসময় রাইস কুকারে বা চুলায় বেক করতাম, কিন্তু আজ ভাবলাম ওভেনে দিয়ে দেখি। তাই দিলাম 20 মিনিট। আর এটাই ছিল ভুল সিদ্ধান্ত। হয়তো 10 মিনিটই যথেষ্ট ছিল। আমি যেহেতু এর আগে কখনো ওভেনে বেক করিনি, তাই টাইম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না যে কতক্ষণে হয়ে যেতে পারে। আর আমার মাথায় এটাও একদমই ছিল না যে আমি তো চুলায় না ওভেনে বেক করছি, আর পুডিংটাও যেহেতু ছোট সাইজের,
তো বেশি সময় লাগবে না। আর এইদিকে আমি চামচ দিয়ে চেক করছিলাম যে পুডিংটা হয়েছে কিনা, অথচ পুডিংটা হয়ে একদম উল্টে গেছে। ট্যান্টেনা, এই যে পুডিং রেডি। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু ছিল ঠিক পুডিংয়ের মতোই। আয় হাই, আবল তাবল কী বলি এসব? মানে আমি বলতে চাচ্ছি যে দেখতে পারফেক্ট পুডিং না লাগলেও স্বাদ কিন্তু সেম ছিল। এখন আমি ঢং ঢং করে পুডিং খাই, আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।